জানেন তো, এই 10 মিনিটের একটি ভিডিও বানানোর আগে আমাকে অন্তত 15 পাতা লিখতে হয়। কেন? কারণ আমি চাই না আপনার জীবনের একটি মূল্যবান মুহূর্ত ব্যর্থ হোক। আমি চাই আমার প্রতিটি শব্দ যেন আপনার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে। আজ আপনি বুঝতে পারবেন আমার কথার গভীরতা কতটা। একটি সম্পর্ক হাজার কারণে ভাঙতে পারে। আপনার রিলেশনটি হয়তো যে কারণে ভেঙেছে, অন্য কারোটি সেই কারণে ভাঙেনি, কিন্তু মনের মানুষকে ফিরিয়ে আনার বা ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর রাস্তা একটাই, তাকে মিস করানো। যদি আপনি তাকে আপনার অভাব অনুভব করাতে না পারেন, তবে আপনি তাকে কোনোদিন ফেরাতে পারবেন না। আজ আমি এমন 3টি ইউনিক এবং শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলবো যা ইউটিউবের কোথাও পাবেন না। যদি আপনার মনে হয় আপনি হাল ছেড়ে দিয়েছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য এক নতুন ভোরের আলো হয়ে দাঁড়াবে। দরকার হলে খাতার পাতায় লিখে নিন, কারণ আজকের পর থেকে আপনার জীবন আর আগের মতো থাকবে না। 1. শূন্যস্থান তৈরি করুন, বটবৃক্ষের সেই শূন্যতা। আমাদের জীবনে যখন প্রিয় কোনো কিছু হারিয়ে যায়, তখন সেই জায়গাটা খাঁ খাঁ করে। ধরুন আপনার এলাকার একটি শতাব্দী প্রাচীন বটগাছ ঝড়ে উপড়ে পড়েছে। এখন যখন আপনি সেই চত্বর দিয়ে হেঁটে যান, তখন আকাশটা আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। একটা অদ্ভুত শূন্যতা আপনার ভেতরটা হো হো করে দেয়। শৈশবের সেই স্মৃতি, সেই ছায়া, সব যেন মুহূর্তেই ফুরিয়ে গেছে। আপনার ভুল কোথায় জানেন? আপনি হচ্ছেন সেই বটবৃক্ষ যে তার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু সমস্যা হলো আপনি যে হারিয়ে গেছেন সেটা আপনি তাকে বুঝতে দিচ্ছেন না। আপনি প্রতি মুহূর্তে তার সামনে হাজির হয়ে দেখাচ্ছেন, আমি হারাইনি, আমি এখানেই আছি। আপনি তাকে স্পেস দিচ্ছেন না, ফলে তার মনে আপনার জন্য কোনো শূন্যস্থান তৈরি হচ্ছে না। সমাধান: পরিবর্তনের মাধ্যমে অদৃশ্য হওয়া। তাকে মিস করাতে হলে আপনাকে তার পরিচিত বৃত্ত থেকে সম্পূর্ণ গায়েব হয়ে যেতে হবে। আর এই গায়েব হওয়া মানে শুধু লুকিয়ে থাকা নয়, এটি হলো নিজের আমূল রূপান্তর। পোশাকে পরিবর্তন। আজ থেকেই এমন পোশাক পরুন যা আপনাকে একটি আভিজাত্য দেয়। আয়নার সামনে দাঁড়ালে যেন নিজের প্রতি নিজের এক গভীর শ্রদ্ধা আসে। চেহারায় পরিবর্তন। আমরা সৃষ্টিকর্তার দেওয়া চেহারা বদলাতে পারি না, কিন্তু তার প্রেজেন্টেশন বদলাতে পারি। হেয়ার স্টাইল বদলে ফেলুন, চোখে একটি স্টাইলিশ চশমা পরুন। যখন সে আপনাকে হঠাৎ কোথাও দেখবে বা আপনার ছবি দেখবে, সে সেই পুরনো কাঁদতে থাকা মানুষটিকে আর খুঁজে পাবে না। সে অবাক হয়ে ভাববে, বটগাছটা কি সত্যিই পড়ে গেছে, নাকি ওখানে নতুন কোনো শক্তিশালী গাছ জন্ম নিয়েছে। এই অজানাকে জানার কৌতূহল থেকেই তার মনে আপনাকে মিস করার প্রক্রিয়াটি শুরু হবে। আপনি বদলাননি, কিন্তু আপনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছেন যে সে আপনাকে নতুন করে আবিষ্কার করতে বাধ্য হবে। 2. ল অফ অ্যাট্রাকশন, স্মৃতির মৃত সঞ্জীবনী। আমাদের প্রত্যেকের ভেতরে স্মৃতির এক বিশাল পাহাড় আছে। সম্পর্কের বিচ্ছেদের পর সেই স্মৃতিগুলো আমাদের এলোমেলো করে দেয়। কখনো রাতের কথা মনে পড়ে, কখনো হাসির মুহূর্ত, আর এই বিশৃঙ্খল স্মৃতিগুলো আমাদের ব্রেনকে অস্থির করে তোলে। ফলে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম কি ঠিকঠাক কাজ করতে পারে না। ম্যাজিক্যাল টেকনিক, একক স্মৃতির সাধনা। পুরো পাহাড় নিয়ে বসার দরকার নেই। আপনার স্মৃতির ভাণ্ডার থেকে সবথেকে সুন্দর এবং পজিটিভ একটি স্মৃতিকে বেছে নিন। সেই স্মৃতিটি হতে পারে আপনাদের প্রথম দেখা বা কোনো একটি সুন্দর বৃষ্টির দুপুর। প্রতিদিন রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, যখন আপনার শরীর একদম রিল্যাক্স মোডে থাকবে এবং চারপাশ শান্ত, তখন কেবল সেই একটি স্মৃতিকে কল্পনা করুন। কল্পনা করুন আপনি সেই মুহূর্তে আবার ফিরে গেছেন। এই পজিটিভ এনার্জি নিয়ে ঘুমানোর অভ্যাস তৈরি করুন। এটি কেবল আমার বিশ্বাস নয়, এটি মনস্তত্ত্ব। যখন আপনি স্থির মনে কোনো স্মৃতিকে লালন করেন, তখন আপনার মস্তিষ্ক থেকে নির্গত তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি সরাসরি সেই মানুষটির অবচেতন মনের সাথে কানেক্ট করে। এটি একটি প্রাকৃতিক সেতু যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আপনি বিশ্বাস নিয়ে অন্তত 21 দিন এটি করে দেখুন। আপনি দেখতে পাবেন অদ্ভুত সব পরিবর্তন। হয়তো হঠাৎ করেই তার কোনো মেসেজ আসবে বা সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবে। 3. স্বপ্নের সওদাগর বনাম শোকের ফেরিওয়ালা। 100 জনের মধ্যে 99 জন পুরুষ বা নারী বিচ্ছেদের পর কি করে জানেন? তারা শোকের ফেরিওয়ালা হয়ে যায়। তারা স্যাড সং পোস্ট করে, কান্নার স্ট্যাটাস দেয়, তোমাকে ছাড়া আমি মরে যাচ্ছি, এই ধরনের মেসেজ পাঠিয়ে নিজেকে সস্তা করে তোলে। তারা চায় করুণা পেতে, কিন্তু মনে রাখবেন, করুণা দিয়ে প্রেম হয় না, প্রেম হয় আকর্ষণ দিয়ে। আপনাকে হতে হবে স্বপ্নের সওদাগর,
সে আপনাকে ব্লক করে রাখুক বা আপনার থেকে দূরে থাকুক, সে যখনই আপনার প্রোফাইলে ভিজিট করবে, এবং সে অবশ্যই করবে, তাকে যেন দুঃখের সাগরে ডুবতে না হয়। আপনি সেখানে এমন সব গল্প বা স্টোরি শেয়ার করবেন যা ভবিষ্যতের কথা বলে। উদাহরণ, আপনি একটি পোস্ট করলেন, আজ থেকে 5 বছর পরে আমাদের এমন একটি সাজানো বাগান থাকতে পারত যেখানে জ্যোৎস্না রাতে ছাদের ওপর বসে আমরা দুজনে গল্প করতাম। এখানে তার নাম নেওয়ার দরকার নেই, সে ঘাসে মুখ দিয়ে চলে না, সে ঠিকই বুঝে যাবে এই স্বপ্নগুলো তাকে ঘিরেই ছিল। কেন এটি কাজ করে জানেন? যখন সে আপনার এই রোম্যান্টিক এবং ফিউচারিস্টিক চিন্তাগুলো পড়বে, তখন তার মনের ভেতরে আপনার সাথে কাটানো সেই মুহূর্তগুলো সিনেম্যাটোগ্রাফিক স্টাইলে ঘুরতে শুরু করবে। সে অনুভব করতে পারবে যে আপনি ভেঙে যাননি, আপনি দুর্বল হননি, বরং আপনি এখনও সেই স্বপ্নগুলোকে সম্মান করেন যা একসময় আপনারা দুজনে দেখেছিলেন। আপনার এই স্থিরতা এবং স্বপ্নের ফেরিওয়ালা ইমেজটি তাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। সে ফিল করতে শুরু করবে যে আপনি এখনও তার হাতটি ধরে আছেন, কিন্তু একটি অন্যরকম আভিজাত্যের সাথে। আপনার বিশ্বাসই আপনার শক্তি। বন্ধুরা, এই 3টি পয়েন্ট যদি আপনি সঠিক উপায়ে ফলো করতে পারেন, তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি ম্যাজিকের মতো কাজ হবে। রিলেশনটা কোনো যুদ্ধের ময়দান নয় যে তলোয়ার দিয়ে জিততে হবে। এটি হলো অনুভূতির ময়দান, যা মস্তিষ্ক দিয়ে জয় করতে হয়। যদি আপনি সুন্দর করে লিখতে না পারেন বা স্বপ্নের গল্প সাজাতে না জানেন, তবে আমার ইনস্টাগ্রামে চলে আসুন। আমি সেখানে আপনাদের জন্য নিয়মিত এই ধরনের রোম্যান্টিক এবং মনস্তাত্ত্বিক গল্প রেডি করে রাখি। আপনি সেখান থেকে সাহায্য নিতে পারেন। আমি আপনাকে ফলোয়ার বাড়ানোর জন্য বলছি না, আমি বলছি কারণ আপনি আমার ইউটিউব পরিবারের সদস্য এবং আপনার শান্তিই আমার কাম্য। মনে রাখবেন, 1. নিজেকে বাইরে থেকে বদলে ফেলুন যাতে তার মনে শূন্যতা তৈরি হয়। 2. একটি নির্দিষ্ট পজিটিভ স্মৃতি নিয়ে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করুন। 3. কান্নাকাটি বন্ধ করে স্বপ্নের সওদাগর হয়ে উঠুন। ভালোবাসা কোনোদিন ফুরিয়ে যায় না যদি আপনি জানেন কিভাবে তাকে আগলে রাখতে হয়। ভালো থাকুন, নিজের ব্যক্তিত্বকে সম্মান করুন। ভিডিওটি যদি আপনার মনে বিন্দুমাত্র আশা জাগিয়ে থাকে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী 15 পাতা লেখার প্রেরণা দেয়। আপনার হারানো ভালোবাসা আবার ফিরে আসুক সেই নতুন রূপে। অনেক ধন্যবাদ।